আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর একটা ম্যাথের ক্লাস নিয়ে আমরা তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম। তো আজকের আমাদের টপিকটা হলো ভেক্টর। আজকের টপিকটা হলো কি ভেক্টর। তো স্যার, ভেক্টর সম্পর্কে তো আমরা সবাই টুকটাক একটু জ্ঞান জানি, জ্ঞান সম্পর্কে আছে আমাদের। যে আমাদের ভেক্টর সম্পর্কে তো আমরা মূলত বুঝি, ভেক্টর বলতে আমরা বুঝি দিক রাশি। যেসব রাশির কি দিক আছে তাকে আমরা বলি কি ভেক্টর। তো স্যার, যদি আমরা তো ভেক্টরকে আমরা অনেকভাবে প্রকাশ করি। তার ভিতরে একটা আছে, ধরো একটা ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা ক্যাপ দ্বারা প্রকাশ করতে পারি উপরে, অথবা এটার উপর এরকমের ক্যাপ দিতে পারি এভাবে, অথবা এর নিচে এভাবে দিতে পারি। এগুলো দ্বারা ভেক্টরকে প্রকাশ করা হয়। তো ভেক্টর বলতে আমরা জ্যামিতির টার্মে অনেক কিছু করছি, যেমন একটা দাগ আছে বা সরলরেখা আছে। এই সরলরেখার আমাদের ধরো এই প্রান্তটার নাম দিলাম এ, আর এই প্রান্তর নাম দিলাম বি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারতাম এ বি বা বি এ একই জিনিস, সেম। বাট ভেক্টরের বেলায় এটা একটু আলাদা জিনিস। যেমন এ আর বি, এটার একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এদিকে। দ্যাটস মিন এই মানটা এ থেকে বির দিকে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা ডিরেকশন কি এ বি, এ থেকে বি। যদি সেম জিনিসটাই আমরা যদি আবার এরকম করি যে এভাবে, তাহলে এই থাকলো এ এবং এই থাকলো কি আমার বি, তাহলে এইটার মান হবে বি এ। তার মানে আমার অ্যারো চিহ্নের উপর ডিপেন্ড করে এটা ডিরেকশন কোন দিকে যাবে। তো স্যার, এখন যদি ভেক্টরের কিছু এলিমেন্ট ইস্যু করে, যেমন আই, তারপর কি জে, আর কি কে। এখন ভেক্টরের আবার দুটো কোয়ালিটি আছে সিস্টেম, যেটা আমরা বলি ডট এবং ক্রস। ডট গুণন, ডট এবং কি ক্রস। তো ডট গুণন সিস্টেম হলো, ধরো এ আর কি বি, এটা কি নর্মালি ডট গুণন হবে। আর ক্রস গুণে হবে এ ক্রস বি। তো এই ভেক্টর সিস্টেম একভাবে, এই ভেক্টর সিস্টেম একরকম। যখন আমরা ডট গুণন করব, আমরা বেশি বিস্তারিত এটার ভিতরে যাব না, যেহেতু আমরা ফিজিক্স ওয়ানে এরকমের অনেক বিস্তারিত আছে। আমরা একটু শর্টকাট টার্মে দেখি। যদি আমরা আই এবং আই এই দুইটা ভেক্টরের মানটা গুণ করি এলিমেন্টকে, তাহলে আমরা মান পাবো 1। সেমভাবে জে ইন্টু জে মান পাবো 1, কে ইন্টু কে মান পাবো 1, ঠিক আছে? আবার এইটার বিপরীত টার্মটা হলো, যেমন এখানে যদি আমরা আই ইন্টু জে দিই ক্রসের বেলায়, তাহলে পাবো 1। আর জে ইন্টু কে দিই যদি, তাহলে সেটাও পাবো কত 1। আবার কে ইন্টু বা আই ইন্টু কে দিই, তাহলে আমরা সেটার মান পাবো কত 1, ঠিক আছে? ঠিক অ্যাজ ইউজুয়াল সেম সিস্টেমে যদি আমরা ডট গুণনে আই ডট জে করি, যে এটা করলে কি আসবে, সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে 0। আই ইন্টু কে, এটার ভ্যালু আসবে কত 0। জে ইন্টু কে, এটার ভ্যালু আসবে 0 ডটের সময়। আবার এই সেম জিনিসটা যদি আমরা ক্রসে করতে যাই, এটার উল্টাটা, এই যে এটা তো ডটের, আর এটা কি ক্রসের। তো ক্রসে যদি আমরা আই ইন্টু আই করি, তাহলে সেক্ষেত্রে আমার মান আসবে 0। জে ইন্টু জে ইকুয়াল কত 0, কে ইন্টু কে ইকুয়াল কত 0। এগুলো জাস্ট এলিমেন্টেশন। আমরা কি এগুলোর ভেক্টরের যোগফল গুণের সময় এগুলো মান 1 2 আসে। এটারও একটা রিজন আছে, এটা কস সাইনের জন্য ডিপেন্ড করে কি এগুলোর মান 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, তারপর সাইন 90 ডিগ্রি, এগুলো হিসাব করার পর কি এটার মান 1 0 আসে। এটা অ্যাপ্রুভালি ম্যাথমেটিক্যালি প্রুভ করা থাকে। তো প্রুভের দিকে আমরা না যাই, যেহেতু তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা যেটা যাচ্ছি সেটা হলো, ধরো আমরা ভেক্টরের ত্রিভুজ যোগটা নিয়ে একটু আলোচনা করি আগে। ধরলাম এখানে আমার একটা এ ভেক্টর আছে, একটা এ ভেক্টর, এটা মান আছে 3i প্লাস 4j আর 2k, এমন একটা মান দেওয়া আছে। আর একটা আছে বি ভেক্টর আছে, যেটার মান দেওয়া আছে 5i মাইনাস 3j আর প্লাস 2k। এখন এই ভেক্টরটার একটা ডিরেকশন আছে এ থেকে এ বি। এখন আমরা যদি এটাকে আমরা একটা পয়েন্ট ধরে নিই, ধরো এটা আমরা ধরে নিলাম ও, এটা ধরে নিলাম কি ও।
তাহলে এইখান থেকে এই ভেক্টরটা কি এদিকে যাচ্ছে একটা ভেক্টর, এটা আমরা মূল বিন্দু ধরে নিয়েছি যে ও। আরেকটা ভেক্টর যাচ্ছে কোথায় এদিক থেকে স্যার বি। তাহলে স্যার এ আর বি আমরা যদি যোগ করি তাহলে আমার এটাকে একটা ত্রিভুজ হয়েছে, তার মানে এটাই হলো ভেক্টরের ত্রিভুজ যোগ। তাহলে এটা যদি আমরা এ থেকে বিতে কাউন্ট করি আর এই মানটা আমরা যদি এ দিয়ে দিই, এ দেওয়ার দরকার নাই, যদি আমরা নর্মালি হিসাব করি তাহলে একটা ভেক্টর যাচ্ছে কি ও থেকে এতে, ও থেকে এ, এই যে এই ভেক্টরটা যাচ্ছে ও থেকে এতে, আর এখান থেকে একটা ভেক্টর যাচ্ছে কি এ থেকে বিতে প্লাস এ থেকে বি। এরা যেহেতু একই ডিরেকশনে, এদের ডিরেকশনটা একই দিকে, তাই এদের দুজনের প্লাস যোগফল সমান সমান কি আমার এই ও বি বিপরীত ভেক্টর। এদের অভিমুখ কি একই দিকে, বারবার এই কথাটা মাথায় রেখো যে এদের অভিমুখ কি ও থেকে এ আবার এ থেকে বি, তাদের চলার পথে এরা কিন্তু একই পথে আছে। এই জায়গায় যদি আমরা ও হিসাব করি তাহলে ও থেকে এ আবার এ থেকে কি আবার বি, তাদের এদের ডিরেকশন কিন্তু চেঞ্জ নাই, তাই আমরা এদের দুটোর করবো কি যোগ, সমান সমান হবে কি স্যার এই ও বি, এটা কিন্তু বিপরীত থেকে আসতেছে, বিপরীত ডিরেকশনের মানটা সমান সমান কি একই ডিরেকশন মানে দুই দিক ডিরেকশনের মান ইকুয়ালি হবে। এখন স্যার সেক্ষেত্রে আমরা যদি এই ভেক্টরটা যদি আমাদের এখানে একটা মান বলে দিত, ধরো এখানে বসে এই ভেক্টরটায় যদি আমরা মান বলতো এ বি এর, আমরা একটা অঙ্কই করি, দাও দেখি আমাদের অঙ্কটা কিভাবে করা যায়। ধরো এ একটা ভেক্টরের মান আছে 3i প্লাস 4j মাইনাস 2k, ও বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে 7i মাইনাস 5k আর প্লাস 3k। ওকে, এ আমাদের একটা মান দেওয়া আছে, বললো যে এ বি এর কোসাইন ডিরেকশন, একটা অঙ্ক দিয়ে আমরা সবগুলো বোঝার চেষ্টা করি। কোসাইন ডিরেকশন ও একক ভেক্টর বের করো, একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আগে একটা মূল বিন্দু ধরে নেব। সমাধান সমাধান কি করব, ধরি মূল বিন্দু ও, আমরা মূল বিন্দু ধরে নিয়েছি কি ও, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। দেখো ও যদি হয় তাহলে ও থেকে এ একটা ভেক্টর, এই ও থেকে একটা ভেক্টর এদিকে গেছে আর একটা ভেক্টর এদিকে গেছে বি, তাহলে দুইটা ভেক্টর দুদিকে গেল। এখন আমার বলছে এ থেকে বির মান কত সেটা নির্ণয় করে দাও, এর ডিরেকশন কোসাইন। ঠিক আছে, এটা এ থেকে কোন দিকে গেছে, বি এর দিকে। ওকে, তাহলে আমাদের এইখানে সূত্র মতে হয় কি স্যার, আগে তোমার ডিরেকশন কোসাইনের সূত্র হলো আমার যে এ বি এর পরম ভেক্টর সেটাকে আমরা কি এই জায়গার পরম মডুলাস মান দ্বারা ভাগ করব। আমরা একটু যদি করে দেখাই তাহলে দেখো এ ও এ একটা ভেক্টর প্লাস হবে কি স্যার এ বি একটা ভেক্টর। ঠিক আছে, এই দুজনের ভেক্টর সমান সমান কি স্যার ও বি। তাহলে সেক্ষেত্রে আমার ও এ আর ও বির তো মান দেওয়া আছে, আমরা যদি এটা ধরে নিই যে আমাদের ওইখানে যে মান দুটো দেওয়া আছে ওইটা একটা ও এ ধরে নিই, তাহলে 3i প্লাস 4j আর কত মাইনাস 2k। আর একটা যদি ও বি ধরি তাহলে আমাদের মান হলো কি স্যার আমার যে 7i আর কত মাইনাস 5k আর একটা হলো 3k। এই তো জাস্ট আমরা ওটার অনুপাতে মানটা আমরা কি ধরে নিছি। এখন দেখো এখানে আমরা ত্রিভুজটার যোগফলের যে সূত্র আছে সেই সূত্র মতো করলাম, একই ডিরেকশনে যারা আছে তাদের মানটা যোগ করলে আমরা পাই কত স্যার ও এ প্লাস এ বি ইকুয়াল টু কত ও বি। যেহেতু আমার ও এ আর ও বির মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি এ বির ভ্যালু, তো এ বি ইকুয়াল টু হবে কি স্যার ও বি মাইনাস ও এ, ও বি মাইনাস কি ও এ। এখন আমরা ও বির মান বসাই দিই, ও বির মান কত 7i মাইনাস 5k আর হলো প্লাস 3k, গেল ও বির মান বের হয়ে। এখন দেখো মাইনাস আছে ও এ, তাহলে আমার মাইনাসে ও এর মান ছিল কোনটা, এই মাইনাস 3i মাইনাস 4j, যেহেতু মাইনাস সবগুলো কি সাইন পরিবর্তন হয়ে যাবে, আর প্লাস কত 2k। ওকে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো কত 4i আর যে যে বিয়োগ সরি এটা যে হবে বলে আমি কি লিখে ফেলেছি, আচ্ছা এটা বিয়োগ করলে হবে মাইনাস 9k j আর কত এটা বিয়োগ করলে হবে কত যোগ বিয়োগ করলে 5k, আই এর সাথে আই যোগ কে এর সাথে কে যোগ আর কত জে এর সাথে জে যোগ।
এখন এইটা হলো আমার ভেক্টর রাশি, এবি ভেক্টর রাশি, এবি এর ভেক্টর রাশি। এখন আমার বের করতে হবে কি এবি এর মডুলাস। যদি বলে তোমাদের যে এবি এর একক মান কত বা পরম মান কত, তাহলে আমাদের উত্তর হবে কি এই যে এইটুকু। ওকে, তাহলে আমাদের এখানে এটার কি হবে 4i স্কয়ার, 4 এই যে i এর সহগ স্কয়ার প্লাস হলো -9 স্কয়ার প্লাস হলো k এর সহগ কত 5 স্কয়ার। এখানে যা ভ্যালু থাকবে সবগুলো স্কয়ার করবা, বাট এখানে কোনো মান মাইনাস হবে না, এগুলো সব কি হবে প্লাস হবে। মডুলাসের ভিতর কোনো মান মাইনাস হবে না, যদি মাইনাস মান থাকে সেগুলো আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দেব। আর এখানে তোমাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার আমরা এটা কেন এর সাথে আই দিই না, এটার সাথে যদি তুমি আই দাও আই স্কয়ার হয়ে যাবে। আই স্কয়ার মানে কি আই গুণ আই ইকুয়াল কত 1, এজ সেম সিস্টেমে কি জে গুণ জে গুণ কত 1, ঠিক আছে। সেজন্য আমরা আই এর মান নিলেও এটার মান আসবে কত 1। তো দেখো এখানে আমার 4 4 কত 16, এখানে হয়তো 9 9 81 আর 5 5 25। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে স্যার 5 6 2, হাতে আমার 1 5 6 12 3 11 4 142, ঠিক আছে। আমার তাহলে এই ভেক্টরের মান আসলে কত 142। এখন যদি আমরা বলি এ বি ভেক্টরের কোসাইন ডিরেকশন, কোসাইন ডিরেকশন, ঠিক আছে, কোসাইন ডিরেকশন আমি একটু এই পেজে করলাম যাতে তোমাদের বোঝাতে একটু সহজ হয়। আমার কোসাইন ডিরেকশনটা হবে কি স্যার, যে আমার এই যে মডুলাস মান আছে, এই মডুলাস মান দ্বারা আই এর মানকে ডিভাইড করব, 9 এই যে জে এর মানকে ডিভাইড করবো এবং কি কে এর মানকে ডিভাইড করবো। তাহলে আমরা লিখতে পারি কি স্যার 4 142 -9 √142 আর কত 5 142 √, ঠিক আছে। এটা হলো কি আমার কোসাইন ডিরেকশন। যদি তোমাদের কোনো অঙ্কে কোসাইন ডিরেকশন চাই তাহলে আমাদের করতে হবে কি সেই ভেক্টর রাশিটা বের করতে হবে, যদি দেওয়া থাকে ভালো, তারপর কি করতে হবে সেটা মডুলাস বের করতে হবে। এই দুইটার মডুলাস বের করা, ভেক্টর রাশি বের করা শেষ হলে আমরা কি করব যে আই এর সহগকে আমরা ওই মডুলাস মান দ্বারা ভাগ করব, আবার জে এর সহগকে মডুলাস দ্বারা ভাগ করব, কে এর সহগকে মডুলাস দ্বারা ভাগ করব, ঠিক আছে। এখন দেখো আমরা এখন যদি বসে ওইখানে আরো একটা মান ছিল, আমাদের কথা ছিল যে একক ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর। তো একক ভেক্টর জিনিসটা কি হবে স্যার, দেখো এবি এর একক ভেক্টর, কি ভেক্টর একক ভেক্টর। একক ভেক্টর জিনিসটা হলো স্যার আমার ভেক্টর রাশি, ভেক্টর রাশি আমার হাতের লেখা একটু ভালো না, একটু বুঝে নিও কষ্ট করে। ভেক্টর রাশি ডিভাইড বাই, আমি মুখে বলে নিছি, যদি কোনোটা না বুঝতে সমস্যা হয় সেটা শুনে আর কি লিখতে পারবা। ভেক্টর রাশি ডিভাইড বাই ভেক্টর রাশির পরম মান। পরম মান বলতে বোঝানো হয় মডুলাস মানটাকে, ঠিক আছে। তাহলে ভেক্টর রাশিটা আমার ছিল কত স্যার, এই যে ক্যালকুলেশন করে পেলাম কত 4i - 9j + 5k, এই যে এটা ভেক্টর রাশি, এবি এর ভেক্টর রাশি। তাহলে 4i - 9j প্লাস কত 4i 9j আর হলো প্লাস কত 5k, এটা আমার কি ভেক্টর রাশি ডিভাইডেড বাই কি ভেক্টরের মডুলাস মান। তাহলে মডুলাস মান রয়েছে 142, এটা হলো আমার অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস শিখছি যে মান কিভাবে বের করে, ঠিক আছে, ভেক্টরের মান। দুটো শিখলাম কোসাইন, কোসাইন। 3 নম্বরে শিখলাম স্যার ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন যেটা শিখলাম। আর হলো সমান্তরাল ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর অথবা খালি একক ভেক্টর যেটা বলো তোমরা, ঠিক আছে। আমরা এই জায়গাতে আমরা 3টা টার্ম শিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এটা তো একটা অঙ্ক গেল এই টাইপের। যদি আমরা আরেকটা অঙ্ক একটু দেখি তাহলে একটু দেখো, আমরা আরেকটা অঙ্ক একটু উঠাইনি। আচ্ছা দেখো, আরেকটা অঙ্ক নিলাম আমরা, শোড দ্যাট, মানে দেখাও যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, সি একটা দেওয়া আছে, এগুলো আইজে দেওয়া না, এগুলো আমরা আইজে নিয়ে নিব। বিন্দু ত্রয় একই সরলরেখা অবস্থিত, তার মানে এমন একটা বিন্দু হবে, মানে এই 3টার বিন্দুই আমার একটা সরলরেখার উপর দিকে যাবে, এটা আমাকে প্রুফ করে দেখতে বলছে। তো সেক্ষেত্রে আমরা আবার সমাধানের মতন আগের মতন আমরা করে নিই। মূল বিন্দু কি ধরলাম ও, ঠিক আছে। তাহলে সেই হিসাবে মান হবে ও এ, ও বি, আর একটা হবে কি ও সি। 3টা ভেক্টরের মান হবে ও এ, ও বি আর ও সি। আগে একটু আমি ভেক্টরটা সাজাই নিই, তারপর আমি চিত্রটা আঁকতেছি।
আই যেহেতু 1 প্লাস 2i 2j আর প্লাস 4k, যেহেতু কোনো মাইনাস ভ্যালু নাই তাই মাইনাস হবে না। সেকেন্ডলি হলো 2i প্লাস 5j মাইনাস k, ঠিক আছে। আর এটা হলো 3i প্লাস 8j আর কত মাইনাস 6k। এই তিনটা আমার কি ওএ ওবি ওসি। এখন যদি আমরা একটু বিবেচনা করি, ধরো এই আমার মূল বিন্দু, এখান থেকে তিনটা ভেক্টর এই তিন দিকে গেল, এই একটা, ও থেকে এই এ, ও থেকে এই একটা বি এবং ও থেকে এই একটা সি, তিন দিকে তিনটা ভেক্টর গেল। দেখো তাহলে এখন যদি আমি এই রেখাটা টানি, এই রেখাটা তখনই সরলরেখা হবে যখন এই বিন্দু তিনটা একই সমরেখায় থাকবে, ঠিক আছে। তার মানে এই এ বি আর এটা হবে কি স্যার আমার এসি। তাহলে এখন দেখো যদি আমরা প্রুভ করি যে এ বি এর মান এসি এর যদি 2 গুণ হয় বা এসি এর মান এ বি এর কয় গুণ হয় 2 গুণ, তাহলে কিন্তু এটা একটা সরলরেখা হয়ে যায়। এই যেমন যদি এই হলো তোমার এ থেকে কি বি এর মান, আমরা যদি আবার এ থেকে সি একটা ভেক্টর বের করি, বুঝো, যদি এইটুকুর মান একটা বের করি আর এইটুকুর মান একটা বের করি, এই যে এসির মান যদি এ বি এর 2 গুণ হয় তাহলে কিন্তু বোঝা যায় এটা কি সরল রেখা বা সমরেখ। তাহলে আমাদের বের করতে হবে কি স্যার একটা এবি ভেক্টর আর একটা বের করতে হবে কি এসি ভেক্টর, দুইটা মান, একটা এবি আর একটা কি এসি। তাহলে আমরা যদি এবির মান বের করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রুফ দেখতে হবে কি, দেখো স্যার এই যে ও থেকে এ একটা ভেক্টর, যদি আমরা ক্যালকুলেশনটা এইখানেই দেখাই, ও এ যোগ হবে কি স্যার এটার সাথে এবি একই ডিরেকশনে আছে, এবি সমান সমান কি স্যার ওবি হলো আলাদা ডিরেকশনে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা বাংলায় লিখতে পারি কি এবি ইকুয়াল টু কি ওবি মাইনাস ও এ, মানে ওবির মান কি করব, ওবিতে এই যে ও এটা ওই পাশে পাঠিয়ে দিলে কিন্তু এবির মানটা বের হয়ে আসে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ওবির মান বসাই 2i প্লাস 5j মাইনাস কে আর হলো মাইনাস আই মাইনাস 2j আর কত মাইনাস 4k। আচ্ছা এখন দেখো এইটার এটা বিয়োগ করলে আসবে কত শুধু আই, এইটার এটা বিয়োগ করলে আসবে কত প্লাস 3j আর এইটার এটা বিয়োগ করলে আসবে কত স্যার মাইনাস 5k। তাহলে এই হলো আমার কি এবি ভেক্টরের মান। এখন স্যার এসি ভেক্টরটা বের করতে যদি চাই, দেখো এসি ভেক্টর কি আসতেছে, এসি ভেক্টর আসতেছে কি দেখো স্যার ওবি আর ওসি বিসি একই রেখা, বা সরি যদি আমরা এরকম চিন্তা করি ও এ আর সি, তাহলে দেখো ও থেকে একটা ভেক্টর এতে, সেম ভেক্টরটা আবার কি এ থেকে সিতে যাচ্ছে, আরেকটা কি স্যার ওসি বিপরীত দিকের ভেক্টর, এই ও থেকে এ থেকে সি আর ওসি কি তার বিপরীত টার্মে, তাহলে ও এ সমান সমান কি ও এ যোগ এসি যোগ সমান সমান কি ও সি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি স্যার ওসি মাইনাস ও এ, ওসি মাইনাস কি ও এ, সব ত্রিভুজের যোগফলের সূত্র আমরা প্রয়োগ করতেছি। এখন দেখো ওসির ভ্যালু কত 3i প্লাস 8j মাইনাস 6k ইকুয়াল কত মাইনাস আই মাইনাস 2j আর মাইনাস কত 4k। ওকে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে দেখতে পাইতেছি এখানে আসতেছে 2i আর এখান থেকে আসতেছে কত স্যার প্লাস 6j আর এখান থেকে আসছে কত স্যার মাইনাস 10k। ওকে, ক্যালকুলেশন করে দেখলাম, তাহলে আমরা 2 কমন নিলে থাকে কত i, এখানে থাকে 3j আর এখানে থাকলে কত স্যার আমার 5k। তাহলে এটা যা আসতেছে দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এই মানটার পরিবর্তে আমরা এবি ভেক্টর লিখতে পারি। তাহলে দেখো স্যার এসির মান হবে এবির কয় গুণ 2 গুণ, দ্যাটস মিন এটা কি সমরেখ। তার মানে আমাদের এটা কি প্রুফড হয়ে গেল শর্ট যে আমাদের এটা কি একটা সমরেখতে একই সরলরেখা আছে, কারণ এই এ বিন্দু দিয়ে দুইটা ত্রিভুজ কি মান দেখো এ বিন্দু দিয়ে কি এ বি এবং কে সি গমন করতেছে, তার মানে স্যার এরা তিনটা কি সমরেখা, মানে একই বিন্দুতে বা একই সরলরেখায় কি তিনটা বিন্দুই অবস্থিত। যদি তোমাদের এরকম কোশ্চেন আসে যে একই সরলরেখায় বিন্দু তিনটা অবস্থিত কিনা প্রমাণ করে দেখাও, তাহলে তোমরা যদি এই এবির মান এসি যদি 2 গুণ প্রুফ করতে পারো তাহলে কি এটা বোঝা যাবে যে এটা একটা সমরেখ। আর কেন সমরেখ হচ্ছে এটা তো আমি বুঝিয়ে দিলাম এখানে, যে আমরা এবির মান যেটা বের করছি সেটা এসি এর কয় গুণ হইতেছে অর্ধেক, এসি এর অর্ধেক, আর এসি এর মান এবি এর কয় গুণ 2 গুণ, এই একই কথা ঘুরে ফিরে যেটা বলো আমরা। এলো দুটো অঙ্ক, তোমার এই টাইপেরই অঙ্ক তোমাদের এই ম্যাথমেটিক্স 3 মানে ম্যাথ 3 যে বইটা আছে ওইটার অনেকগুলো টার্ম আছে,
12 অধ্যায়ের অঙ্কগুলো, এগুলো সম্ভবত চ্যাপ্টার 12। ঠিক আছে, আরও একটা ম্যাথ আছে ত্রিভুজের ম্যাথ, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, সবাই আমাদের চ্যানেলের সাথে থাকো। আর কোনো ধরনের প্রবলেম, অঙ্ক বুঝতে যদি সমস্যা থাকে আমাদের কমেন্টে যোগাযোগ করো, বা আমাদের সাথে যে কন্ট্যাক্ট নাম্বার থাকে সেগুলো। আর যদি কেউ আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, সেক্ষেত্রে আমাদের সাথে আমাদের ফোন নাম্বার আছে, সেই প্রতিনিধির সাথে যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমরা ভালো ফিডব্যাক পাবা। আর যদি আমাদের ম্যাথগুলো করানো বা অন্য ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা, আর বেল আইকন বাটনটা ক্লিক করে যাবা, যাতে অন্য কোনো ভিডিও আসলে সেটা তোমরা জানি সচরাচর পেতে পারো। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।